হেই হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটি ডলার বাই সেলের ওয়েবসাইট শেয়ার করব, যে সাইটের মাধ্যমে আপনি খুব সহজেই বিটকয়েন, লাইটকয়েন, ইউএসডিটি, তারপর পারফেক্ট মানি, ওয়েব মানি এই ডলারগুলো আপনি সেল করে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকাটি রিসিভ করতে পারবেন এবং চাইলে আপনি বিকাশ, রকেট, নগদ থেকে এই ডলারগুলো বাই করতে পারবেন। তো খুবই সুন্দর একটি সাইট এবং 100% ট্রাস্টেড একটি সাইট। এই সাইটের মাধ্যমে ডলার বাই সেল করলে আপনি 100% নিশ্চিন্তে ডলার বাই সেল করতে পারবেন। তো কীভাবে আপনি সাইটের মাধ্যমে ডলার বাই সেল করবেন, চলেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখাই দেই। অলরাইট ভিউয়ার্স, আমি সাইটের ভিতরে প্রবেশ করলাম। সাইটের ভিতরে প্রবেশ করলেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সাইটের নাম হলো usdshops.com। সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন ফলো করলেই আপনি সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই সাইটের মাধ্যমে ডলার বাই সেল করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি ডলার বাই সেল করতে পারবেন না। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এই থ্রি লাইন আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দেই, তারপর আপনি এই সাইন আপে ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে, আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলবেন। এখানে আপনার নাম, তারপর আপনার মোবাইল নাম্বার, দেন আপনার ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, দেন আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলি। অলরাইট ভিউয়ার্স, আমি জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলছি। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন আপনার নামটা লিখবেন তখন নামের পাশে 2টা বা 3টা সংখ্যা অ্যাড করে দিবেন। তো এখানে আমি আমার নামটা লিখছি এবং 3 to 1 অ্যাড করে দিছি। ওকে, তো আপনি যখন আপনার নামটা লিখবেন তখন আপনি আপনার নামটা লিখে দেওয়ার পর 3 to 1 বা 1 to 3 লিখে দিবেন। তারপর আপনি জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন এবং এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিবেন, দেন এখানে পাসওয়ার্ড, দেন রিটাইপ পাসওয়ার্ড, তারপর আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করে দেই। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে, জাস্ট আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ইমেলটা ভেরিফাই করার জন্য আপনি জাস্ট এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনি সেন্ড ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। তো আমি সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনার কাছে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। তো আমি জাস্ট আমার জিমেল বক্সটা চেক করি। অলরাইট ভিউয়ার্স, আমার কাছে কিন্তু ভেরিফিকেশন লিঙ্ক চলে আসছে। দেন আপনি জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। তো আমি লিঙ্কের উপর ক্লিক করে দেই। লিঙ্কের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। দেন আপনি আরামসে ডলার বাই সেল করতে পারবেন। তো আমি সরাসরি সাইটের ভিতরে রিটার্ন প্রবেশ করি। তো এখন আমি আরামসে ডলার বাই সেল করতে পারবো। তো আমি সাইটের হোম পেজে চলে যাই। হোম পেজে আসলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে আপনি কোন ডলারটি সেল করবেন সেটা আপনি এই সেন্ড অপশন থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনি ডলারটি সেল করে কিসের মাধ্যমে টাকাটি রিসিভ করবেন সেটা আপনি এই রিসিভ অপশন থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তো আপনি এখান থেকে বিটকয়েন, লাইটকয়েন, ইউএসডিটি, ওয়েব মানি, টিআরএক্স, স্মার্ট সেন্ড, পারফেক্ট মানি এই ডলারগুলো সেল করে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে টাকাটি রিসিভ করতে পারবেন। তো আমি যেহেতু বিটকয়েন সেল করব, তো আমি এখান থেকে বিটকয়েন সিলেক্ট করে দিব। আমি জাস্ট একটা কারেন্সি সেল করে দেখাবো, বাকি সবগুলো নিয়ম সেম। তো আমি বিটকয়েন সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কিসের মাধ্যমে টাকাটি রিসিভ করবেন সেটা আপনি এই রিসিভ অপশন থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি বিকাশের মাধ্যমে রিসিভ করব। তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিব। চাইলে আপনি রকেট, নগদ, ডাচ বাংলার মাধ্যমে টাকাটি রিসিভ করতে পারবেন। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে টাকাটি রিসিভ করব, তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কত ডলার সেল করবেন সেটা আপনি এই খালি ঘরে লিখে দিবেন। তো এই সাইটের মাধ্যমে আপনি মিনিমাম $5 বাই সেল করতে পারবেন। মিনিমাম ডলার সেল $5 এবং মিনিমাম ডলার বাই $5, এটা মাথায় রাখবেন। তো যেহেতু আমি $10 সেল করব, তো আমি এখানে $10 লিখে দিলাম। তো $10 সমান সমান আমি কত টাকা পাবো সেটা আমি এখানে দেখতে পারবো। $10 সমান সমান আমি পাবো 1080 টাকা এবং বর্তমান ডলার রেট চলতেছে 108 টাকা। ওকে, বর্তমান ডলার রেট চলতেছে 108 টাকা। তো এখানে অ্যামাউন্ট এবং কারেন্সি সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দেই। এক্সচেঞ্জে ক্লিক করলেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনি আপনার বিকাশ পার্সোনাল নাম্বার লিখে দিবেন এবং এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার লিখে দিবেন। তো আমি জাস্ট আমার বিকাশ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটি লিখে দেই। অলরাইট ভিউয়ার্স, আমি জাস্ট আমার বিকাশ নাম্বারটা এবং কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিছি। 2টা নাম্বারই আমার সেম। তো আমি 2টা নাম্বার লিখে দিছি। তারপর আপনি জাস্ট এই প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দেই। প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনার বিকাশ নাম্বার ঠিক আছে কিনা, বা আপনার অ্যামাউন্ট ঠিক আছে কিনা, বা আপনার কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করে দেই। কনফার্ম অর্ডারে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি কয়েনবাস ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন এবং আপনি নিচের দিকে বিটকয়েন অ্যাড্রেস দেখতে পারবেন। তো যদি আপনি কয়েনবাস ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে কয়েনবাস ইমেল অ্যাড্রেসটি কপি করবেন। আর যদি আপনি আদার্স কোনো ওয়ালেট ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করবেন। তো যেহেতু আমি কয়েনবাস ইউজার, তো আমি এখান থেকে জাস্ট কয়েনবাস ইমেলটি কপি করব। তো কয়েনবাস ইমেলটি কপি করার পর আপনি সরাসরি কয়েনবাস অ্যাপসের ভিতরে ঢুকে ডলারটি সেন্ড করে দিবেন। এই ইমেলে ডলারটি সেন্ড করে দিবেন। তো আমি কয়েনবাস অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম এবং আমার অ্যাকাউন্টেও বর্তমানে আছে $10.27। তো আমি জাস্ট এই ইমেলে ডলারটি সেন্ড করে দেই। তো আমি ইমেলটি কপি করলাম এবং পেস্ট করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম।
তারপর এখানে অ্যামাউন্টটা লিখে দিলাম $10, তারপর প্রিভিউতে ক্লিক করে দিলাম, তারপর সেন্ট নাওতে ক্লিক করে দিলাম। সেন্ট নাওতে ক্লিক করলে ডলারটি সেন্ট হয়ে যাবে। অলরাইট ভিউয়ার্স, ডলারটি কিন্তু সেন্ট হয়ে গেছে, দেখেন $10 কিন্তু সেন্ট হয়ে গেছে। এবার ডানে প্রেস করে দিব। ডানে প্রেস করে দেওয়ার পর আপনি জাস্ট রিটার্ন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিতে হবে আপনাকে। তো ট্রানজ্যাকশন নাম্বারটি হলো আপনার কয়েনবাস ইউজার নেম, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং যে নামটা আপনি ইউজ করছেন কয়েনবাস ইউজার নেমে, সেটা হলো আপনার ট্রানজ্যাকশন নাম্বার। তো আমি জাস্ট আমার কয়েনবাসের ইউজার নেমটা এখানে লিখে দেই। যেহেতু আমার কয়েনবাস ইউজার নেম হলো সুজন ইসলাম, তো আমি জাস্ট এখানে সুজন ইসলাম লিখে দিলাম। তারপর আপনি কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করে দিলাম। কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করলেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনাকে 5 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। এর মধ্যেই আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে মিনিমাম 5 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। এর মধ্যেই আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। তো আমি ওয়েট করি, দেখি টাকাটা পাই কিনা। অলরাইট ভিউয়ার্স, তারা কিন্তু আমাকে পেমেন্টটা করে দিছে। এই যে দেখেন, তারা আমাকে 1080 টাকা মাত্র পেমেন্ট করে দিছে। তো এভাবেই আপনি খুব সহজেই এই সাইটের মাধ্যমে ডলার এক্সচেঞ্জ করে আপনি বিকাশে টাকা নিতে পারবেন। আর আপনি কীভাবে এই সাইটের মাধ্যমে ডলার বাই করবেন এখন আপনাদের আমি সেই প্রসেসটি দেখাই দিব। তো চলেন কীভাবে ডলার বাই করবেন সেই প্রসেসটি এখন দেখাই দেই। তো ডলার বাই করার জন্য আপনি সিম্পলি সাইটের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে আপনি কিসের মাধ্যমে ডলার বাই করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো চাইলে আপনি বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকের মাধ্যমে ডলার বাই করতে পারবেন। তো ধরেন আমি বিকাশের মাধ্যমে ডলার বাই করব, তো আমি জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কোন ডলারটি বাই করবেন সেটা আপনি রিসিভ অপশন থেকে সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে বিটকয়েন, লাইটকয়েন, ইউএসডিটি, ওয়েব মানি, টিআরএক্স, স্মার্ট সাইন, তারপর বিউএসডি, পারফেক্ট মানি, এই ডলারগুলো বাই করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে বিটকয়েনটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কত টাকা ডলার বাই করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। আপনি এই সাইটের মাধ্যমে মিনিমাম ডলার বাই করতে পারবেন 500 টাকার এবং ম্যাক্সিমাম আপনি যত করতে পারেন এটা মাথায় রাখবেন, মিনিমাম ডলার বাই 500 টাকার। তো আমি এখানে 1000 টাকা লিখে দেই। তো 1000 টাকা লিখে দিলাম। তারপর 1000 টাকা সমান সমান আমি কত ডলার পাবো সেটা আমি এখানে দেখতে পারবো। 1000 টাকা সমান সমান আমি পাবো $8.62। তারপর আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিব। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ফার্স্টে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। তো আমি জাস্ট আমার একটা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম। তারপর এখানে আপনার কয়েনবাস মেলটি লিখে দিবেন। আপনি যে কয়েনবাস মেইলে ডলারটি নেবেন সেই মেলটি লিখে দিবেন। আর যদি আপনি আদার্স কোনো ওয়ালেট ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে বিটকয়েন অ্যাড্রেস লিখে দিবেন। তো যেহেতু আমি কয়েনবাস ইউজার, তো আমি এখানে আমার কয়েনবাস মেলটি জাস্ট লিখে দিলাম। তারপর আপনি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেস বা আপনার কয়েনবাস ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা সেটা মিলিয়ে নেবেন এবং আপনার অ্যামাউন্ট ঠিক আছে কিনা এটা আপনি মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম। কনফার্ম অর্ডারে ক্লিক করলেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে তারা আপনাকে একটা বিকাশ এজেন্ট নাম্বার দিবে। আপনি জাস্ট এখান থেকে বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করে নেবেন। তো আমি বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পর আপনি সিম্পলি *247# ডায়াল করবেন অথবা বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করি। অলরাইট ভিউয়ার্স, আমি জাস্ট বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি সিম্পলি এই ক্যাশ আউট অপশন সিলেক্ট করবেন। যেহেতু নাম্বারটা এজেন্ট নাম্বার, তো অবশ্যই ক্যাশ আউট অপশন সিলেক্ট করবেন। দেন যে নাম্বারটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি জাস্ট টাকাটা সেন্ড করে দিবেন। টাকাটা সেন্ড করে দেওয়ার পর আপনি সিম্পলি আপনার ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। আপনি এই স্টেটমেন্টে ক্লিক করলেই এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন। আপনি সিম্পলি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ট্রান্স আইডি, এটাই হলো ট্রানজ্যাকশন আইডি। আপনি জাস্ট টাকাটা সেন্ড করার পর আপনি এই কপি অপশনে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। এই যে দেখেন কপি হয়েছে, লেখা আসছে। ওকে, আপনি সিম্পলি ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। কপি করার পর আপনি রিটার্ন সাইটের ভিতরে প্রবেশ করবেন। দেন আপনি এইখানে ট্রানজ্যাকশন আইডিটি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনি 5 থেকে 30 মিনিটের ভিতরেই আপনার অ্যাকাউন্টে ডলারটি পেয়ে যাবেন। আর যদি আপনি *247# ডায়াল করে টাকাটি সেন্ড করেন তাহলে আপনার কাছে একটা ফিরতি SMS আসবে। আপনি আপনার বিকাশ চেক করবেন, দেখবেন একটা ফিরতি SMS আসবে। SMS-এ আপনি এখানে ট্রান্স আইডি দেখতে পারবেন। এই যে দেখেন এটাই হলো আপনার ট্রানজ্যাকশন আইডি। আপনি সিম্পলি এটা কপি করবেন। কপি করে দেন সাইটের ভিতরে এসে এখানে পেস্ট করে দিবেন বা আপনি লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর আপনি সিম্পলি এই কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে। দেন আপনি 5 থেকে 30 মিনিটের ভিতরেই আপনার অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। আর যদি আপনার এই এক্সচেঞ্জ করতে গিয়ে ডলার এক্সচেঞ্জ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে যাবে এবং তাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। তারপর আপনি তাদের সাথে
চ্যাটিং করতে পারবেন এবং চাইলে আপনি ফোনেও কথা বলতে পারবেন। এছাড়াও আপনি এই কন্ট্যাক্ট আছে ক্লিক করে এই নিচের দিকে দেখেন লেখা আছে কন্ট্যাক্ট, আপনি সিম্পলি এই কন্ট্যাক্টে ক্লিক করে তাদের ফোন নাম্বারও কালেক্ট করতে পারবেন। এই যে দেখেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এই নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে সরাসরি কথাও বলতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তাদের সাথে আপনি ফোনেও কথা বলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এই সাইটের মাধ্যমে ডলার বাই সেল করবেন। তো এখানে ভিডিও শেষ করতেছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর পারলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।